আসসালামু আলাইকুম। আহ বেশ টাফ একটা উইক গেল। আমি আসলে মাঝখানে কাজ করছিলাম। ভিডিও আপলোড করছিলাম। কিন্তু ভিডিওটা আসলে ২ টা ভিডিও আপলোড করছিলাম। ভিডিওগুলো আসলে ডিলিট করে দিতে হইছে। কারণ ডাটাবেস হিসেবে আসলে ইউজ করছিলাম Firebase, কিন্তু বলছিলাম যে Firebase আসলে লং টাইম ইউজ করি না। তো দেখলাম যে Firebase যে তাদের ফ্রি যে ভার্সন ছিল ইমেজ আপলোডের জন্য, যে বাকেটটা, এটাকে আসলে অফ করে দিছে। সো যার জন্য ভিডিও গুলো ডিলিট করে দিতে হইছে। এবং আজকে আবার কয়টা বাজে এখন? ৬:১৫ সকাল। এখন আবার ভিডিও বানানো শুরু করতেছি। আচ্ছা, সো Firebase এর অল্টারনেটিভ হিসেবে আমরা আসলে Cloudinary-টাকে ইউজ করছি। সো Cloudinary ইউজ করতে হইলে আপনারা যেটা করবেন সেটা হইছে যে আপনাদের এই যে নেক্সট কনফিগ জেএস যে আছে এইখানে এই পার্টটা দিছিলাম। এইখানে হইছে এই যে ডোমেইন আকারে আপনারা ২ টা জিনিস এড করে দিবেন। একটা হইছে ক্লার্কের যেটা ওইটা, এবং আর হইছে এই যে যেহেতু ক্লাউডিনারি ইউজ করতেছি, সো ক্লাউডিনারির এইটা আপনারা বসায় দিবেন। ওকে? আচ্ছা, ১ম এ হইছে আমরা তাইলে আ সিচুয়েশনটা একটু দেখে আসি। আচ্ছা, আমরা সিচুয়েশনটা একটু পরে দেখতেছি। আগে আমরা এই সমস্ত কাজগুলো আগে শেষ করি, যে এখানে ক্লিক করলে কি হবে এই সমস্ত ব্যাপার। আমরা জাস্ট একটা পয়েন্টার আকারে মনে হয় বানায় রাখছিলাম। সো এইটাকে নিয়ে আগে কাজ করি। হ্যাঁ, এইটা। সো আমরা এইটাকে চেঞ্জ করতে চাই। ওকে, সো আমরা এইটা জন্য হইছে আমাদের এন্ড ডিজাইন অলরেডি একটা জিনিস দিয়ে দিছে যার নাম হইছে আপলোডার। সো আমরা সেই আপলোড কে ইউজ করব। এই যে এন্ড ডিজাইন থেকে আমরা এই যে আপলোডটাকে নিয়ে আসব। নিয়ে আসলাম। ওকে, এবং এর মাঝে আমরা বলবো যে আহ, সম্ভবত কি ছিল নামটা, চেঞ্জ। আচ্ছা, এটা সেভ যেহেতু করি না, সো এখানে থাকার কথা। চেঞ্জ প্রোফাইল পিকচার। তো আমরা এই নামটা এখানে দিয়ে দিব, চেঞ্জ প্রোফাইল পিকচার। ওকে, জিনিসটা দেখতে হুবহু আগেরটার মতোই। এখন যদি সেভ করে দেখি আমরা, যে জিনিসটা দেখতে আসলে আগের মতোই। শুধু ওই যে কার্সরের যে পয়েন্টার যে ব্যাপারটা ছিল ওইটা নাই। তাহলে আমরা ওই যে ক্লাস আকারে বসাই দিই, ক্লাস নেম। আমরা বললাম যে কার্সর পয়েন্টার। কার্সর পয়েন্টার। আচ্ছা, অটো সাজেশন দিচ্ছে না। না দেখ, কার্সর পয়েন্টার আকারে চলে আসছে। তার মানে আগে যেটা ছিল আমরা হুবহু সেমটা বানাই ফেলছি। আচ্ছা, এইবার আমরা আমাদের এইটা কেন ইউজ করলাম, রিজন হইলো যে ও আসলে আমাদেরকে ফাইল আপলোডের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে দেয়। আমরা সেগুলো অ্যাপ্লাই করব। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের লাগবে। আমরা যদি এখানে যাই একটু, এখানে গিয়ে আমরা আরেকটা স্টেট ইউজ করতে চাই, কনস্ট্যান্ট। আমাদের যে ফাইলটা যে আছে এর জন্য আমরা বলতে চাই যে আহ, একটা নাম দিলাম, ধরেন আহ, কি দিব, সিলেক্টেড ফাইল দিলাম, ধরেন সিলেক্টেড ফাইল, এবং পরেরটা দিলাম সেট সিলেক্টেড ফাইল। সেট সিলেক্টেড ফাইল। আচ্ছা, বানান মনে হয় ভুল হয়েছে। এখানে কপি করে এখানে বসাই, পরে এর আগে সেট দিয়ে দিব। এই এসটা ক্যাপিটাল হবে, এবং সেট সিলেক্টেড ফাইল, এবং এইটাকে আমরা স্টেট হিসেবে ডিক্লেয়ার করতে চাই। তাহলে আমরা যদি বলি সেটা কি, ইউজ স্টেট। ওকে, ইউজ স্টেট, এবং এইটাকে আমরা বলতে চাই যে ও আসলে আহ, আমাদেরকে দিবে একটা ফাইল, অথবা সে দিবে হইছে নাও। এবং ডিফল্ট আকারে সে আসলে নাল থাকবে। আচ্ছা, কেন জানি অটো সাজেশন গুলো কাজ করতেছে না। আমি একটু কাজ করি, একটা রিলোড দিয়ে দেই, যাতে দেখি যে এরপরে অটো সাজেশন আসে কিনা। অটো সাজেশন হলে হয় কি, মানে একটা বেনিফিট আছে, সেটা হলো যে খুব ফাস্ট কাজ করা যায়। আহ, আমরা হলো
এইখানে এইবার আপলোডারের ব্যাপার স্যাপারে আসি। ওকে, সো এই আপলোডারের মধ্যে আমরা কিছু জিনিস বসাবো। সেটা হচ্ছে আহ, আমাদের হইলো আহ, আমরা যদি ইসের আপলোডে যাই অ্যান্ড ডিজাইনের, আচ্ছা আমরা লিখে ফেলি তার চেয়ে। এটা সম্ভবত বলে ফাইল আপলোডার নাকি জানি একটু অ্যান্ড ডিজাইনের ভিতরে যদি যাই, বিফোর আপলোড, এটার নাম হয়েছে বিফোর আপলোড। বিফোর আপলোড হইলো আহ, আমরা যদি ফাইলটাকে নেই, উপরে যে ফাইলটা যদি বলি ওই ফাইলটাকে যদি আমরা নেই এবং আমরা একটা কি করতে চাই, আহ, এবং যদি আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আমরা যে সেট সিলেক্টেড ফাইল যেটা বানাইছিলাম, এই যে সেট সিলেক্টেড ফাইল, এইটার মধ্যে আমরা এই ফাইলটাকে পাস করে দিব। ওকে, সিলেক্টেড সিলেক্টেড, আচ্ছা ওই উপরে মনে হয় বানান ভুল হয়েছে, এই নামটা চেঞ্জ করে দিলাম এইটা, এবং সিলেক্টেড ফাইল। ওকে, এই দুইটা নাম থাকুক, এই নামটাই থাকুক। আচ্ছা, সো আমরা কই ছিলাম, আমরা ছিলাম এইখানে। সো এইটা সেট সিলেক্টেড ফাইল থাকবে এবং এরপরে সে আসলে রিটার্ন হিসেবে নাল করে দেয় বা রিটার্ন ফলস। ওকে, আচ্ছা এইটা হইলো লাগবে, এবং আরেকটা জিনিস লাগবে আমাদের, সেটা হচ্ছে আহ, আচ্ছা আপাতত এইটুকু করি, আমরা দেখি যে ওইখানে আসলে কি টাইপের আউটপুট আসে। এরর দিচ্ছে কোথায় জানি, আচ্ছা এই ফাইলটাকে ইউজ করি না এর জন্য এররটা দিচ্ছে। আচ্ছা সমস্যা নেই, এটা নিয়ে আপাতত আমাদের মাথা ব্যথা নাই। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আচ্ছা ওইটা আমরা পরে দেখতেছি, আগে এই পাসটা করি, দেখি কি আসে। এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এই যে দেখেন সে হয়েছে আমাকে ছবি আপলোড করার জন্য ইয়ে দিয়ে দিচ্ছে, দেখছেন? যদি এখন শুধু ক্লিক করেন তাহলে দেখবেন যে ওই যে ওইটার জন্য সে আমাকে এটা দিয়ে দিচ্ছে। আচ্ছা ফাইন, আমরা তাহলে একটা কাজ করি, আমরা এখান থেকে একটা ছবি নিয়ে আসি, যদি এটা ক্লিক করি এখানে তাহলে দেখবেন যে এটা এইরকম আসছে, কিন্তু আমরা আসলে এইভাবে চাই না, এইভাবে চাই না, আমরা একটু অন্যভাবে চাই। তাহলে আমরা সেটা করি, আমরা এই যে ছবিটা আছে এটা আসছে কোথা থেকে, ইমেজের মধ্যে, এই যে আপলোডারের মধ্যে এইখানটায়। আচ্ছা তাহলে আমরা এইখানে আমাদের আহ, যে লিস্ট টাইপটা করে ফেলি, এই লিস্ট টাইপটা আমরা চাই যে আমাদেরকে সে আহ, একটা কাজ করি, আমাদের যদি সিলেক্টেড ফাইল যদি থাকে, একটু কন্ডিশনালি করি কাজটা, একটু যদি দেই যে আমাদের যদি সিলেক্টেড ফাইলটা যদি থাকে, যদি আমাদের সিলেক্টেড ফাইলটা থাকে সেই ক্ষেত্রে সে হইছে আমাদেরকে আহ, ওই যে টেক্সটটাকে ই আকারে দেখাবে। আহ, যদি এভাবে বলি যে ওকে ফাইন, এটা যদি ট্রু হয় তাইলে সেই ক্ষেত্রে সে আমাকে আহ, দেখা পিকচার সার্কেল হিসেবে, অথবা যদি না থাকে সে আমাকে টেক্সট আকারে দেখবে। আমি চাই এই জিনিসটা হোক। ওকে, এইটা যদি করি আমরা, এই যে এইবার যদি একটা রিলোড দেই, এটাকে চেঞ্জ করে দিব, আমরা এভাবে রাখবো না, সমস্যা নেই। এখন হইছে ওই যে সিলেক্ট করে ফেলছিলাম তো, কিন্তু সিলেক্টটা আসলে যায় নাই। এই যে দেখেন এখন কিন্তু সিলেক্টেড অবস্থায় নাই, মানে কোনো ছবি সিলেক্ট করা নাই আমার, এর জন্য এটা এর অবস্থায় আছে। তো যদি আমি ক্লিক করি, ক্লিক করে যদি কোনো একটা ছবি এখানে বসাই, এখন দেখবেন যে সে এটাকে ওই যে সার্কেল আকারে করে দিয়েছে, আগে ছিল টেক্সট, এটাকে সার্কেল আকারে করে দিয়েছে। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এটা হলো এইখানে একটা বাটন দেখতে পাচ্ছি আমরা, আরেকটা ডিলেট নামে একটা বাটন দেখতে পাচ্ছি, ডিলেটটা গেল, কিন্তু ডিলেট গেলে কিন্তু এইখান থেকে আসলে জিনিসটা চলে যাচ্ছে না, তার মানে আমাদের আসলে কিন্তু রিমুভটা হয় নাই। সো আমাদের এই যে রিমুভটা করতে হইলে আমাদের কি করতে হবে, সিলেক্টেড ফাইলটাকে নাল করে দিতে হবে। এখানে কিন্তু সিলেক্টেড ফাইল যখন দিচ্ছি আমি, সে পেয়ে যাচ্ছে
এবং এইটাকে আসলে নাল হচ্ছে না, আমাদের এইখান থেকে সরে যাচ্ছে, কিন্তু আসলে অরিজিনাল যে আমাদের যে স্টেট থেকে কিন্তু এই যে আমাদের যে স্টেট, এই স্টেট থেকে কিন্তু ফাইলটা সরতেছে না। ফাইলটা শুধুমাত্র সরতেছে আমাদের এই যে আপলোডের যে জায়গাটা থেকে আমাদের শুধু ফাইলটা সরতেছে। আচ্ছা, তাইলে আমরা এই পার্টটা করে ফেলি। আমাদের গেল এইটা। আমরা একটা কাজ করি, আমরা তাহলে রিমুভ অন রিমুভটাকে আমরা একটা ইসের মাধ্যমে করব, দ্যাট ইজ যদি এইভাবে বলি আমরা যে ভাই তুমি যদি অন রিমুভকে যদি ক্লিক করি, মানে ওই যে বাটনটা যে দেখলাম আমরা ডিলেটের, ওই বাটনটা যদি ক্লিক করি তাইলে আমরা আমাদের যেই ইটা আছে সেট সিলেক্টেড ফাইল যেটা আছে এটাকে নাল করে দিই। সো সেট সিলেক্টেড ফাইলটাকে আমরা নাল করে দিব, তাইলে আমাদের এটা চলে যাওয়ার কথা। সেট সিলেক্টেড ফাইলটাকে নাল করতে চাই। এইবার যদি আমি একটু দেখি, এখানে যদি ক্লিক করি, এবার যদি একটা ছবি দেই আসছে এইভাবে, কিন্তু এইবার যদি আমি ডিলেটটা ক্লিক করে দিই তাহলে এইটা আমার নর্মাল পিকচার হিসেবে চলে যাওয়ার কথা, মানে ওই যে টেক্সট আকারে আসার কথা। ফ্যান্টাস্টিক, দেখছেন টেক্সট আকারে চলে আসছে ব্যাপারটা। আবার যদি ট্রাই করি, এখান থেকে ছবি একটা বসাইলাম, এটা সার্কেল হয়ে গেছে। এবার যদি ডিলেট করে দেই তাহলে দেখবেন যে সে আকারে চলে আসছে, এই যে কি বলে টেক্সট আকারে চলে আসছে। তার মানে এখন আমাদের জিনিসটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি কিন্তু অলরেডি এখানে ভিজুয়ালাইজেশন করতে পারতেছি, তাইলে এখানে ভিউর যে অপশনটা এটা তো মনে হয় আর দরকার নেই। এই যে ভিউর যে একটা অপশনটা এটা আর দরকার নেই। সো আমরা একটা কাজ করি, আমরা ভিউ অপশনটাকে ক্লোজ করে দিব, মানে যে ভিউ অপশন আমার শো করার দরকার নেই আর, এরকম একটা ব্যাপার নিয়ে কাজ করি। সো এইটাকে করে হয়েছে শো আপলোডার বলে, এই যে শো আপলোড লিস্ট, ঠিক আছে। এই শো আপলোড লিস্টের মধ্যে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমাদের যে শো আপলোড প্রিভিউ আইকন বলে, আচ্ছা একটু হয়েছে, এটার মধ্যে আমাদের যে শো আপলোড এটা বা এটা মানে শো প্রিভিউ আইকন এরকম কিছু। আচ্ছা হ্যাঁ, এই যে শো প্রিভিউ আইকন দেখছেন, এইটাকে আমরা আচ্ছা একটা কাজ করি, আমরা এই শো প্রিভিউ আইকন এইটাকে আমরা ফলস করে দিতে চাই, মানে আমি এটাকে চাই না, দেখতেই চাই না। ওকে, যদি এতটুকু করি তাইলে আমি যদি দেখি এবার, হ্যাঁ এবার আর ওই বাটনটা নাই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হলো যে আমি তো এইখানে ছবিটা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে একটা কাজ করি, আমি এই যে ছবিটা এটাকে একটু কন্ডিশন দিয়ে দিই যে যদি আমার এইখানে থাকে এই ছবিটা তাইলে তুমি এইটা শো করবা, আর নাইলে এটা শো করবা। তাহলে এই কন্ডিশনটা যদি আমি একদম টপে দেই তাহলে আমার এই যে ইমেজ এইটার পরিবর্তে আমি ওই কন্ডিশনটা দিতে চাই, তাই না? তাইলে আমি যদি এই পুরো ইমেজটাকে এখান থেকে এই পর্যন্ত একটা কন্ডিশনের মধ্যে মারতে চাই এবং বলি, এবং আমি যদি এরে বলি যে ভাই যদি আমার সেট, আচ্ছা আমার যদি সিলেক্টেড ফাইলটা যদি থাকে, তাই না? যদি আমার সিলেক্টেড ফাইলটা থাকে সেই ক্ষেত্রে তুমি যদি আমার সিলেক্টেড ফাইলটা থাকে সেই ক্ষেত্রে তুমি ইমেজটা শো করবা, আদারওয়াইজ শো করবা না। তাইলে ব্যাপারটা কেমন হইলো অনেকটা, নাকি যদি না থাকে না? ঠিক আছে, তো লজিক ঠিক আছে। একটু রিলোড দেই, লজিক তো ঠিক থাকার কথা। কি দিলাম, যদি ফাইল থাকে, আচ্ছা যদি ফাইল না থাকে, রাইট, যদি ফাইলটা না থাকে মানে সিলেক্ট করি নাই আমি, এই অবস্থায় যদি না থাকে তখন তুমি এটা শো করো।
এখন লজিক হয়তো ঠিক থাকার কথা। আচ্ছা এখন আছে। এবার যদি আমি ইমেজটাকে এখানে যদি বসাই, এবার দেখবেন যে আগেরটা চলে গেছে কিন্তু এইটা শুধু রয়ে গেছে। ওকে? আবার এইটাকে যদি আমি সরায় দেই, আহ, আচ্ছা এইখানে মনে হয় একটা ঝামেলা আছে, সেটা হলো মাল্টিপল ইমেজ মনে হয় দেওয়া যাচ্ছে। আচ্ছা আমরা এইটা চাই না, আমরা চাই যে এখানে ম্যাক্স কাউন্টটাকে 1 করে দিতে। আচ্ছা এই ইমেজটা না, আমরা হচ্ছে যে আপলোডের মধ্যে এটা দিতে পারবো, সেটা হচ্ছে ম্যাক্স কাউন্ট। আমরা ম্যাক্স কাউন্ট দিয়ে দিব 1, যাতে মাল্টিপল ইমেজ আপলোড না করতে পারি। ওকে, আমরা যদি আরেকটা রিলোড দেই, এবং যদি এটা সিলেক্ট করলাম, একটা ইমেজ দিলাম, এবার যদি আরেকটা চেঞ্জ ইমেজ যদি দেই, আমরা এইটাকে রিপ্লেস করে দিবে। ঠিক আছে, যদি ইমেজটা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের জাস্ট এখানে এই ইমেজটা আছে, এবার হলো আমি যদি এই ইমেজটা বসাই তাহলে সে আগেরটাকে সরাই দিছে এবং এইটাকে রিপ্লেস করে দিছে। ব্যাস, আমরা মূলত যেই ব্যাপারটা চাচ্ছিলাম সেটা আসলে হয়ে গেছে। একটা কাজ করি, অলরেডি 16 মিনিট হয়ে গেছে, আমরা আরেকটু অল্প একটু কাজ করব। আমাদের এই কাজটা শেষ, আমরা জাস্ট একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা আরেকটা বাটন বানাই এখানে। এই যে বাটনটা আছে, আমরা আরেকটা বাটন বানাই এবং এইটার উপরে আমরা এই বাটনের আরেকটা নাম দেই, সেটা হচ্ছে যে প্রোফাইল পিকচার চেঞ্জ, এরকম কিছু দেই। প্রোফাইল বা চেঞ্জ প্রোফাইল পিকচার, যেটা দিছিলাম উপরে মনে হয়, চেঞ্জ প্রোফাইল পিকচার। এই বাটনটাতে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে যে অন লগ আউটের পরিবর্তে আমরা একটা কাজ করি, আমরা এখানে আরেকটা ফাংশন বানাই, কনস্ট্যান্ট অন প্রোফাইল পিকচার চেঞ্জ, অন প্রোফাইল পিকচার চেঞ্জ, অ্যান্ড হুইচ ইজ অবশ্যই অ্যাসিঙ্ক হবে, অ্যাসিঙ্ক আমরা চাই যে আপাতত শুধু এইটুকু আমরা করি, জাস্ট এইটাকে এখানে বসায় দিই। ভিডিওটা বেশ বড় হচ্ছে, আমরা এখন শেষ করে দিব। আরেকটু জিনিস চেঞ্জ করি, দ্যাট ইজ আচ্ছা এদের মাঝখানে একটু গ্যাপ বাড়াই, তাইলে ফ্লেক্স করি, ফ্লেক্স, কোনো অটো সাজেশনই দিচ্ছে না, ফ্লেক্স কলাম, অ্যান্ড আমরা গ্যাপ দিয়ে দিলাম মাঝখানে, ধরেন 2 দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, মাঝে একটা গ্যাপ আসছে। একটা কাজ করি, আমরা একটা কন্ডিশন দিই এখানে, যদি আমার এইখানে ছবিটা সিলেক্ট করা থাকে, এই ছবি সিলেক্ট আছে, তখন এই বাটনটা ঠিক থাকবে, আদারওয়াইজ এই বাটনটা বন্ধ থাকবে। মানে এই বাটনটা তখন নর্মালি হলো কি বলো এটাকে, ডিসেবল অবস্থায় থাকবে জেনারেলি, কিন্তু এছাড়া বাকি অবস্থা সে কি থাকবে। তাহলে আমরা বাটন থাকবো ব্লক, এবং আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ডিসেবলটাকে কন্ডিশনাল দিই, ডিসেবলটাকে কন্ডিশন যদি করে ফেলি, সেটা হচ্ছে যদি আমার ছবি না থাকে, রাইট, যদি আমার সিলেক্টেড ফাইলটা যদি না থাকে, সেই ক্ষেত্রে তুমি বাটনটাকে ই রাখো। এই যে এখন ঠিক আছে, এখন কিন্তু বাটনটা ডিসেবল অবস্থায় আছে। ঠিক আছে, যদি এখানে চেঞ্জ প্রোফাইল পিকচারে ক্লিক করি, মানে ফাইল যদি সিলেক্ট করি, তাইলে এটা এনাবল হয়েছে। ওকে, এইটা ক্লিক করলে কি হবে সেই কাজগুলো আমরা পরের লেকচারে দেখব। এই ভিডিও এই পর্যন্তই।